ফিজিধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেডমাস্টার আকরামের দ্বিতীয় ওয়াইফ। আমার নাম রিনা আক্তার পুতুল। তো আমি আকরামকে বিয়ে করি ওর সন্তান না হওয়ার জন্য। ওর প্রথম যে ওয়াইফটা, ওনার বাচ্চা কাচ্চা না হওয়ার জন্য ওনার সঙ্গে আমার বিয়ে হয়। আমি ওনাকে দিয়েছি প্রথম বর্ষে যখন পড়াশোনা করি, তখন আমি ওনাকে বিয়ে করি। 2014 সালে আমাদের বিয়েটা হয়। অলরেডি আমার একটা ছেলে রয়েছে, একটা মেয়ে রয়েছে। ছেলের বয়স 11 আর মেয়ের 3 বছর 7 মাস চলছে। আমি কখনো কল্পনাই করিনি যে আমার স্বামী এরকম পর্যায়ে কোনোদিন যাবে। তো এই মেয়েটা যখন ফোন দিত, আমি পুরোটা আপনাদেরকে বলছি, আসলে যে একজনের দোষে সব কিছু হয়েছে সেটা নয়। আসলে মেয়েটা যখন ফোনে বারবার ফোন দিত, তখন আমি আপনাদের ফোন আমি এমনিতেই নাড়তাম, কে কার সাথে কতক্ষণ কথা বলছে আমি দেখতাম আর কি। তো আমি দেখি যে মেয়েটার সঙ্গে 3 থেকে 4 বার স্কুল থেকে যাওয়ার পর কথা হয়। মানে মেয়ে নিজেই ফোন দেয়, আকরাম যে ফোন দেয় সেটা না, মেয়ে নিজেই ফোন দেয়। 3 থেকে 4 বার কথা হয়। তো আমি একদিন প্রশ্ন করলাম যে স্কুল থেকে যাওয়ার পর একটা মেয়ের আপনার সঙ্গে কী কথা থাকতে পারে, আমি তো বুঝতে পারছি না। তখন বলছে ফোন দেয় দেখো তো এমনি কথা বলে, এটা সেটা বলে। কিন্তু আমি বলি কি, মানে চুপও থাকে কোনো সময়। তো আমি একদিন ধরলাম ফোনটা, যে বাবা, ও আমাকে আন্টি বলতো, ক্লাস 2-3 মেয়েটাকে আমি প্রাইভেটে পড়াইছি, বাবা তুমি কেন আকরামের ফোনে ফোন দাও? তখন মেলা কথাই বললাম, কথা বলার প্রেক্ষিতে কথা বললোই না। যখন আমি বলছি কথা যদি না বলো তাহলে আমি তোমার মাকে ডাকবো, কিন্তু কারণ আমি দেখতেছি দীর্ঘ কয়েক মাস ধরেই তুমি এভাবে কথা বলছো, এর কারণ কি আমাকে তো জানতে হবে। তখন বলছে আন্টি আমি কেন কথা বলি আমি নিজেও জানি না। আমি যে কেন কথা বলি, কথা বলতে ভালো লাগে এরকম। তো আমি আকরামকে বললাম, দেখেন মেয়েটা অল্প বয়সের মেয়ে, হয়তো বা আকৃষ্ট হচ্ছে, তার কারণে আপনাকে ফোন দেয়, আপনি বিরত হন, এখান থেকে বিরত থাকুন। এভাবে বলতে 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 তো এরকম পর্যায়ে মানে বদনামি হয়ে গেল, চারিদিকে রটে গেল যে বিয়ে করছে অন্তঃসত্ত্বা। আমি যেটা শুনছি এটা অন্তঃসত্ত্বা যে সঠিক ছিল কিনা এটা আমি জানি না। এটা রটছে, হ্যাঁ এটা রটছে, খালি রটাটুকুই আমি জানি। আসলে যে এটা বলতে পারবে ওনার প্রথম ওয়াইফ, কেননা ওর বাসাতে যাওয়া আসা ওই ভালো জানে, বুঝছেন। আর পরে তো এই মানে এভাবে কাটতে কাটতে এই তো রবিবারের দিনে আমি বাজার থেকে ফেরার পরে ফ্রেশ হয়ে আমি দাঁড়িয়ে আছি। আকরাম জানে না যে আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। তো ওনার প্রথম ওয়াইফ ফোন দিল, আর ফোন দিলে আকরাম আবার লাউড দিয়ে কথা বলে। তো ফোন দেওয়ার পরে লাউড দিল, আমি দাঁড়িয়ে আছি। তখন বলছি যে তুমি কোথায় আসো? বাসায়। কী করছো? একা আসো? হ্যাঁ এখনই আসো। তো আমার মনে তখন সন্দেহ জেগেছিল যে কেন ডাকি, এরকম করেই ডাকি, এরকম করে মেয়ে তো আকরামকে ফোন দেয় না, বুঝছেন। এই ঘটনার এই যে এত বদনাম হয়ে গেছে, এগুলোর পরে মেয়ে কিন্তু আকরামকে ফোন দেয় না। মেয়ে প্রথমে ফোন দেয় স্বপ্নাকে, ওনার প্রথম ওয়াইফকে ফোন দিয়ে আকরাম কোথায় আছে আগে জেনে নেয়। তারপরে আকরাম যদি আমার কাছে থাকে সেখান থেকে ডেকে নিয়ে এসে কথা বলাই। এরকম কোনো প্রথম স্ত্রী করতে পারে আমার জানা মতে, আপনাদের জানা মতে আছে কিনা জানি না, বুঝছেন। অনেক কষ্ট করছি, ডাকা নিল। তখন আমি খোঁজ নিলাম, তো খোঁজ নিয়ে দেখি মেয়ে মানে বাসায় আসছিল রবিবারের দিনে, সব কিছু নিয়ে অলরেডি মেয়ে বাসায় চলে এসছে। তখন আমি আকরাম আসলো কিছুক্ষণ, 1 ঘন্টা পরে আসলো বাসাতে। আমি প্রশ্ন করলাম যে কী ব্যাপার, আপনার কি মেয়েটা বাসায় এসেছিল নাকি ফোন দিয়েছিল কথা বলার জন্য ডাকছিল, কোনটা? এরকম কথা বলতে বলতে আকরাম বললো যে আমি বিয়ে করেছি, আমি তাকে সামাজিক স্বীকৃতি দিতে চাই। আমার বড় বউ যদি চাকরিজীবী হয়ে তাকে মেনে নিয়ে থাকতে পারে, তাহলে তোমার সমস্যা কোথায়? এরকম কথা সে বলে ফেললো। তখন আমি বললাম আমি আপনার সঙ্গে তো আগে জড়াবো না, এটুকু জানার আমার ছিল যে আপনি বিয়ে করেছেন কিনা। এতদিন তো অনেক মিথ্যাচারী আমাকে বলেছেন। আমি কিন্তু ঢাকা অবধিও গিয়েছি তার ভাত খাবো না বলে, যখন এগুলো বদনাম হলো আমি খাবো না বলে চলে গিয়েছিলাম। তো উনি বলেন যে না আমি বিয়ে করিনি, বিশ্বাস করো তুমি আমি বিয়ে করিনি, আমার বাচ্চার কসম, এটার কসম ওটার কসম না, আমি কথা বলে যে বিয়ে করিনি। তখন আমি বাধ্য হয়ে আবার সংসারে ফেরত যাই। এখানকার সবাই জানে অনেক কয়বার আসছি যে আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি। সে আমার পিছনে 7টা বছর ঘুরেছে, ঘোরার পরে যখন দিয়েছি প্রথম বছর তখন আমি তাকে বিয়ে করি। আচ্ছা আপনি কি এই স্কুলের ছাত্রী ছিলেন? হ্যাঁ আমি ছিলাম, ওই স্কুলের ছাত্রী ছিলাম। কোন ক্লাস থেকে কোন ক্লাস লেখাপড়া করেছেন? আমি 7-এ ভর্তি হয়েছি, এসএসসি পাস করেছি এই স্কুল থেকে। হ্যাঁ। কত সালে এসএসসি পাস করেছেন? 2010 সালে পাস করেছি। বিভাগ কি ছিল? বিভাগ ছিল বিজ্ঞান। বিজ্ঞান। হ্যাঁ। আচ্ছা 2014 সালে বিয়ে হয়েছে। হ্যাঁ 2014 সালে ওনাকে বিয়ে করছি।